নমস্কার। আজকের দিন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ৩রা জানুয়ারি। বাংলাভাষী মানুষদের কাছে, বিশেষ করে নদিয়াবাসী মানুষদের কাছে আজকে একটা উল্লেখযোগ্য দিন। কারণ 1817 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সেই মহান মানুষটি। তিনি নদিয়া জেলার নাকাশিপাড়া থানার বিল্লগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মদনমোহন তর্কালঙ্কার। তাহলে এই মানুষটিকে কেন আমরা আজকের দিনে স্মরণ করব, সেটা বলতে গেলে যে কথা প্রথমেই বলতে হয়, তিনি ছিলেন একজন সেই সময়কার একজন সমাজ সংস্কারক। নারী শিক্ষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বিধবা বিবাহ আন্দোলনের তিনি একজন অগ্রণী মানুষ। তিনি প্রথম সার্থক প্রাইমার লিখেছিলেন। তিনি বাংলা শিশু সাহিত্যের প্রথম সার্থক কবি। এই মানুষটির আজকে জন্মদিন। একটা সময় ছিল মেয়েদের লেখাপড়া করার কথা ভাবাই যেত না। সেই সময়ে যারা সমাজপতি তারা কিছুতেই চাইতেন না যে মেয়েরা লেখাপড়া করুক। কিন্তু সেই সময় বিদ্যাসাগর এবং মদনমোহন তর্কালঙ্কার বুঝতে পেরেছিলেন যে মেয়েরা যদি শিক্ষিত না হয়, অর্থাৎ মায়েরা যদি শিক্ষিত না হয়, তাহলে তাদের সন্তান কি করে লেখাপড়া শিখবে। আজকে সর্বশিক্ষা অভিযানের যে স্লোগান, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে, আজ থেকে প্রায় 200 বছর আগে এই কথা অনুভব করেছিলেন মদনমোহন তর্কালঙ্কার এবং বিদ্যাসাগর। বিদ্যাসাগর এবং মদনমোহন তর্কালঙ্কার দুজনে সহপাঠী, অভিন্ন হৃদয় বন্ধু এবং সহকর্মী, সহমর্মী। বিদ্যাসাগর যে যে কারণের জন্য আমাদের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়, প্রায় সেই সমস্ত কাজগুলোই প্রায় একই সঙ্গে করেছিলেন মদনমোহন তর্কালঙ্কার। কখনো তিনি আগে করেছেন, বিদ্যাসাগর তার সহযোগী, আবার বিদ্যাসাগর কোনো কাজ আগে করেছেন, মদনমোহন তার সহযোগী। কিন্তু এই মানুষটি আমাদের কাছে প্রায় অবহেলিত, অজ্ঞাতই থেকে গেছেন। নদিয়া জেলাতে আজকে জায়গাতে যে তার জন্মদিন পালিত হচ্ছে, সেটা খুবই সামান্য জায়গায়। তার নামে একটি কলেজ অবশ্য তৈরি হয়েছে নদিয়া জেলাতে। তার জন্মস্থান বিল্লগ্রামে। তার জন্মদিনকে কেন্দ্র করে একটি উৎসব হয়, এই পর্যন্তই। বেথুয়া ডহরিতে তার 2টি মূর্তি স্থাপিত হয়েছে। কিন্তু একেবারে সাধারণ মানুষ এই মানুষটির সম্পর্কে একটু কমই জানেন। তার পাখি সব করে রব, এই কবিতাটি বাংলা শিশু সাহিত্যের প্রথম সার্থক কবিতা। 1849 সাল, তখন পরাধীন ভারতবর্ষ। এই দেশের শিক্ষা ব্যবস্থার প্রধান হয়ে তখন ছিলেন স্যার জন ড্রিঙ্কওয়াটার বেথুন। তিনি এদেশে এসে দেখলেন এদেশের মেয়েরা লেখাপড়া করে না। তিনি চাইলেন সরকারি উদ্যোগে একটি মেয়েদের স্কুল তৈরি করতে হবে। তার সহযোগী হিসাবে তখন এলেন মদনমোহন তর্কালঙ্কার এবং বিদ্যাসাগর। সেখানে মদনমোহন বিনা পয়সায় তাদের পড়াতে লাগলেন। তাদের পড়াবার জন্যে শিশু শিক্ষা নামে একটি বই লিখলেন। পরের বছর তার আরও 2টি খণ্ড লিখলেন। আর তার 6 বছর পরে বিদ্যাসাগর লিখেছিলেন বর্ণ পরিচয়। বাংলা শিশু সাহিত্যের প্রথম সার্থক কবি বলা যেতে পারে মদনমোহন তর্কালঙ্কার, এবং প্রথম সার্থক প্রাইমার লিখেছেন মদনমোহন তর্কালঙ্কার। তার শিশু শিক্ষা বই পড়ে রবীন্দ্রনাথেরও হাতেখড়ি হয়েছিল। রবীন্দ্রনাথ তার সন্তান সন্ততিদের জন্য শিশু শিক্ষা বইয়ের কথা বলেছেন। তার কবিতার মধ্যে শিশু শিক্ষার কথা বলেছেন। তিনি তার কবিতায় বলেছেন, সামনে তোর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো। মদনমোহন তর্কালঙ্কারের 2শতবর্ষ উপলক্ষে এই বইটি আমি সম্পাদনা করেছিলাম। 2শতবর্ষে মদনমোহন তর্কালঙ্কার, এই বইটি প্রকাশিত হয়েছিল সাহিত্যম থেকে। মদনমোহন তর্কালঙ্কারের জন্মভিটেতে এইরকম একটি স্মারক বেদি নির্মাণ করা আছে, আপনারা গেলে সেখানে দেখতে পাবেন। এই মহান মানুষটির জন্মদিনে আমাদের শ্রদ্ধা এবং প্রণাম রইল। আজকে আরও 4 জন মানুষের প্রয়াণ দিবস, যারা আমাদের অগ্রজ, সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে অগ্রণী। যেমন 2010 সালের আজকের দিনে প্রয়াত হয়েছেন প্রখ্যাত কথাকার মতি নন্দী। 2011 সালে প্রয়াত হয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র। 2019-এ কবি এবং গল্পকার ও উপন্যাসিক দিব্যেন্দু পালিত প্রয়াত হয়েছেন। 2023-এ প্রয়াত হয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন।
এই সমস্ত মানুষগুলোর প্রতি আজকের দিনে আমাদের শ্রদ্ধা এবং প্রণাম রইল। ভালো থাকবেন সবাই।